ও দেশের গণ্ডি পেরিয়ে বাইরের গণ্ডিতেও অবস্থান করছে। শাকিব খানকে নিয়ে অমর সানির সুন্দর সুন্দর কথা শুনে কেউ পটে যাবেন না, কারণ তিনি একটা ষড়যন্ত্র করতেছে। যে অমর সানি আজ থেকে বেশ কিছুদিন আগে শাকিব খানকে বলছিল শাকিব খানের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, তিনি সিনিয়রদের সম্মান করতে জানে না, শাকিব খানের শুধু অভিনয়ের যোগ্যতাটা আছে। তিনি এরকম ধরনের বাজে বাজে কথা বলছে শাকিব খানকে নিয়ে। সেই অমর সানি হঠাৎ করেই পাল্টি মেরে দিল। মানে তিনি কেন পাল্টি মারছে, এর কারণ একটাই, কারণ তিনি চাচ্ছে সাকিবিয়ানরা যেন তার ডেড বডি সিনেমাটা দেখে। কারণ শাকিব খানের তো হিউজ দর্শক, যে কারণে তিনি চাচ্ছে শাকিব খানের দর্শকরা যদি আমার ডেড বডি সিনেমাটা দেখে তাহলে আমার সিনেমাটা একটু হলেও দাঁড়াবে। তাই অমর সানি এখন বলতেছে শাকিব খান বাংলাদেশের লাস্ট সুপারস্টার। আসলে তিনি একটা ষড়যন্ত্রকারী, তিনি ষড়যন্ত্র করতেছে। দেখেন, আজ থেকে আরো বেশ কয়েকদিন আগে তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং তিনি সেখানে বলেছিলেন 90 দশকের যে হিরো হিরোইন ছিল তারাই ছিল নাকি সুপারস্টার, আর এখন যারা কাজ করতেছে সব ভণ্ডামি। এবং তিনি সেখানে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে দিয়েছিলেন, সেখানে শাকিব খানের নাম ছিল না। কারণ তিনি একদম শাকিব খানকে বুঝাইছে যে শাকিব খান এই সময় ভণ্ডামি করতেছে, শাকিব খান কোনো সুপারস্টার না। তো এই 4 মাসের ভিতর অমর সানি ভাইয়ের এত পরিবর্তন, তিনি এত নাটক জানেন, তিনি এত নাটক করতে পারেন শাকিবিয়ানদের সাথে। ভাই ব্রাদার, আপনারা এই লোকটার কথা কেউ বিশ্বাস করবেন না। তিনি আসলে শাকিব খানের ভালো আমার মনে হয় চায় না। তাহলে তিনি আগে থেকে সুপারস্টার বলতেন, আগে থেকে শাকিব খানকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলতেন। যদি শাকিব খানের ভালোই তিনি চাইতেন তাহলে তাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করতেন না, কারণ তিনি শাকিব খানের বড় ভাই, তাকে সেইভাবেই সম্মান দেয়। তো এখানে তিনি যে নাটক করতেছে, যেটা দেখে আমার কাছে মনে হয়েছে আসলে তিনি ডেড বডি সিনেমার জন্য শাকিবিয়ানদের কাছে একটা ষড়যন্ত্রের জাল ফেলতেছে। তো ভাই ব্রাদার, অমর সানি ভাইকে নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।